মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। এর আগে ৬ সিটির নতুন প্রশাসকরা তার কাছে যোগদানপত্র জমা দেন। প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তা সংস্কার সহ জনদুর্ভোগ নিরসনে দায়িত্ব গ্রহণের পরই শুরু করবেন কাজ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জমা দেবেন ৬ মাসের কর্মপরিকল্পনা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের ১২টি সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রদের অপসারণ করে অধ্যাদেশ জারি করেছিল। প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকারি কর্মকর্তাদের। বিএনপি সরকার গঠনের পর সোমবার ৬ সিটিতে নিয়োগ দেয়া হয় রাজনৈতিক প্রশাসক। নিয়োগের পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসেন ঢাকা উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটির প্রশাসকরা। যোগদানপত্র জমা দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসকের দায়িত্বে থাকলে জনগণ কার্যকর ও বিস্তৃত সেবা পাবে। রাজনৈতিক লোক এবং অভিজ্ঞ লোকজনদেরকেই আমরা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি। ইনশাআল্লাহ তারা ভালো করবেন। আমরা সরকারি কর্মকর্তার দায়িত্বে ছিলেন। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী বলেন, মেয়াদ উত্তীর্ণ হলে সিটি কর্পোরেশন থেকে প্রশাসক তুলে নিয়ে নির্বাচনের পথে হাঁটবে সরকার। তবে পৌরসভায় আপাতত প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেই। এটা তো আপনার যে মেয়াদ শেষ হয়ে গেছে, যে সমস্ত আপনার স্থানীয় সরকারের সেগুলো থেকে শুরু হবে, যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। এটা তো আপনার নিয়ম আছে। এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। ঢাকা ও আশেপাশের 2 সিটির 4 প্রশাসক প্রতিশ্রুতি দেন মশা নিধন ও গ্যাস পানি সংকট নিরসনের। দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। জনগণের সাথে সম্পৃক্ত আছে, প্রয়োজনে আমাদের সেখানে জনগণকে কাজে লাগিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। বর্জ্য, রাস্তাঘাট ভাঙচুর বিভিন্ন এগুলোকে আমি প্রথমে অপসারণ করব এবং কি ক্লিন সিটি হিসাবে এবং গ্রিন সিটি হিসাবে আমি সেটার উপরে প্রথমেই কাজ করব। বর্তমানে অত্যন্ত সমস্যা সংকলিত একটা মহানগরী। এখানে রাস্তাঘাট একদম ভাঙা, এত যানজট, ঢাকাতেও এত যানজট নাই। নারায়ণগঞ্জের যে অবস্থা, সেটা একটা অটো রিকশার শহরে পরিণত হয়েছে। মানুষ আপনার কোথাও চলাফেরা করতে পারে না। আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব। যেগুলো আমাদের পর্যায়ে সম্ভব না সেগুলো সরকারের কাছে আমরা তুলে ধরব। খুলনা ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকরাও জনদুর্ভোগ নিরসনের আশ্বাস দিয়েছেন। মূলত কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের নগরবাসীকে সুন্দর সার্ভিস দেওয়া, এবং গত 18 মাসে যেটি সম্ভব হয় নাই, আসলে রাজনৈতিক নেতৃত্বই পারে জনগণের কাছাকাছি থেকেই জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করতে। প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। এরপর মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন 6 সিটি প্রশাসক। প্রধানমন্ত্রী তাদের 6 মাসের পরিকল্পনা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। বুধবার 6 সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করবেন প্রশাসকরা। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দুর্ভোগ লাঘবে কাজ প্রোগ্রাম শুরু করবেন তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।